জমে উঠেছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। বাগেরহাটের চিতলমারীতে দিন-রাত গণসংযোগ, উঠান বৈঠক ও মাইকিং করে ভোটার দ্বারে দ্বারে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতিও। খুলনার দিঘলিয়ায়ও অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। বাগেরহাটের চিতলমারী উপজেলায় চা দোকান থেকে শুরু করে শহরের অলিগলি এখন নির্বাচনী প্রচারে সরগরম। গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে যাচ্ছেন প্রার্থীরা। এই উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। এদের মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান অশোক কুমার বড়াল আর দোয়াত কলম প্রতীকের সাবেক যুবলীগ নেতা আবু জাফর মোহাম্মদ আলমগীর। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন তারা। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে চিতলমারী উপজেলাবাসীর সেবা করার সুযোগ দান করবেন বলে আমি আশাবাদী। যেখানে যাচ্ছে জনতার ঢল আর ঢল, জনতার বিজয়, দত কলমের বিজয়। একজন সৎ এবং যোগ্য ব্যক্তি নির্বাচন করব। ইনশাআল্লাহ যদি ভালো প্রার্থী পাই আমরা তাকে ভোট দেব। নির্বাচন শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি শেষ করার কথা জানান নির্বাচন কর্মকর্তা। আমাদের প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। পুলিশ, আনসার, বিজিবি সদস্যরা নিয়মিত টহল দেবে এবং আমরা আশা করতেছি যে ২১ তারিখে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে খুলনার দিঘলিয়ায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগও। সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত উপজেলা গড়ার প্রত্যয় করেছি। বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস বিরোধী সমস্ত কার্যক্রমে ভূমিকা রাখবো। মানুষের শান্তিতে বসবাস করতে পারে সে সুব্যবস্থা করব। এজেন্ডা যিনি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারবেন, সাধারণ মানুষের পাশে যে থাকে, যার কাছে ব্যানার রিক্সাওয়ালা কোনো ভেদাভেদ নেই, এমন প্রার্থীকে আমরা ভোট দেব। এই উপজেলায় মোট ভোটার ১,৩০,৭৪৮ জন। সৈয়দা সামিয়া তামান্না, RTV।